নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের একটা চাকরির খবর সম্পর্কে। এখানে তোমাদের গ্রামীণ জল ট্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন সম্পূর্ণ অনলাইনের হবে। তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে অষ্টম পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো আমি এই ভিডিওতে তোমাদের আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করেছি এই চাকরি সম্পর্কে। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি চাকরির বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবো, সেখান থেকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি ডিটেলসে দেখিয়ে দেবো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছে, এখানে লেখা আছে যে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মিনিস্ট্রি অফ জল শক্তি। অর্থাৎ এখানে তোমাদের হর ঘর জল জীবন মিশন এই ওয়েবসাইটের মধ্যে আছে। এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে বা আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের এখানে কিন্তু পাওয়া যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে। এখানে প্রথমে রয়েছে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন, এখানে তোমাদের অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে এবং তারপর রয়েছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানে নাম লিখতে হবে। তারপর আছে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানে তোমাদেরকে পিকচারটা আপলোড করতে হবে, ছবি একটা জেপিজি বা জেপিইজি যে কোনো একটা ফরম্যাটে আপলোড করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের জেন্ডার, এখানে তোমাদের জেন্ডার উল্লেখ করতে হবে, মেল না ফিমেল যেটাই হোক তোমাদের এখানে উল্লেখ করতে হবে। নেক্সট এডুকেশন, এখানে তোমাদের এডুকেশন কি শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের অ্যাড্রেস, এখানে তোমাদের ফুল অ্যাড্রেস লিখতে হবে, কারেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এবং সিটি বা টাউন কি লিখতে হবে এখানে। নেক্সট রয়েছে তোমাদের স্টেট, কোন স্টেট থেকে আবেদন করছো, এবং ডিস্ট্রিক্ট এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, লেখা চলবে না এখানে। স্টেট সিলেক্ট করার পর এখানে তোমাদের ডিস্ট্রিক্ট আসবে, সেই ডিস্ট্রিক্টে তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার ডিটেলসে লিখতে হবে। তারপর রয়েছে ইমেল আইডি, ওটিপি কোড, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের একটা ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা এখানে কিন্তু পুট করতে হবে। তারপর রয়েছে এখানে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, অর্থাৎ তুমি কি বর্তমানে কোনো ওয়াটার রিলেটেড বা জলজীবন এই সকল প্রকল্পে কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত আছো, এখানে হ্যাঁ বা না কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে লিখতে হবে যে নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ ক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তোমার এই জলের বিষয়ে বা জলের কোনো কাজে এখানে কাজ করা, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে, কোনো জলজীবনে কাজ করার কত বছরের অভিজ্ঞতা রয়েছে এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে এক্সপার্টস, অর্থাৎ কোন বিষয়ে তুমি কাজ করতে চাও বা কোন বিষয়ে তুমি এক্সপার্ট। এখানে তোমাদের রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, রেন ওয়াটার হারভেস্টিং, ওয়াটার কোয়ালিটি, ক্যাপাসিটি বিল্ডিং, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটা বিষয় এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে এখানে ফর মাল্টিপল সিলেকশন, এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম ডিটেলস লিখতে হবে। তারপর রয়েছে লিঙ্কস, এখানে ডেসক্রাইব ওয়াটার সেক্টর, ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়াটার তোমাদের ওয়ার্কের ডিটেলসে লিখতে হবে এখানে। নেক্সট তোমাদের রয়েছে এখানে আপলোড সিভি, এখানে তোমাদের একটা সিভি আপলোড করতে হবে। সিভি মানে হচ্ছে বায়োডাটা, এখানে বায়োডাটা তোমাকে একটা আপলোড করতে হবে এই পোস্টের জন্য। এবং তোমরা সেটা পিডিএফ বা ডক্স যে কোনো একটা ফরম্যাটে তোমরা এখানে আপলোড করতে পারছো। এবং তারপরে হচ্ছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, আধার কার্ড ছাড়া তোমাদের এখানে জেপিজি, জেপিইজি, পিডিএফ যে কোনো ফরম্যাটে এখানে আপলোড করতে পারো, আধার কার্ড ছাড়া যে কোনো একটা গভর্নমেন্ট ভ্যালিড আইডি প্রুফ। এবং তারপর রয়েছে এখানে তোমাকে এন্টার টেক্সট, এখানে প্লাস দিয়ে কত হচ্ছে এখানে তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর নেক্সট তোমাকে সাবমিট করে দিতে হবে। এবং নিচে তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে যে রেজিস্ট্রেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন ইজ ফর ডাটা কালেকশন পারপাস অনলি, অর্থাৎ এটা শুধুমাত্র ডাটা কালেকশন পারপাসের জন্যই, নট প্রোভাইড এনি ভ্যালিডেশন, অর্থাৎ অন্য কিছুর জন্য কিন্তু নয়, শুধুমাত্র ডাটা কালেকশনের জন্যই কিন্তু এটা তোমাদের ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। নেক্সট তোমাদের এখানে একটা যে ভ্যাকেন্সি ডিটেলস বা তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে যোগ্যতা সম্পর্কে যে একটা তথ্য সেটা আমি এখানে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, তোমরা দেখলে এটা তোমাদের ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের পক্ষ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বলে রাখি এটা তোমাদের কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি নয়, এটা তোমাদের আনঅফিসিয়াল একটা নোটিশ। সরি, এটা কিন্তু নোটিশও নয়, এটা হচ্ছে তোমাদের আনঅফিসিয়াল, এটা কিন্তু তোমাদের কোনো অফিসিয়াল নয়। আমি জাস্ট তোমাদের জানিয়ে দিচ্ছি কী কী পোস্টে নিয়োগ করা হবে বা কত বেতন,
কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে বা তোমাদের এখানে কী কী যোগ্যতা থাকতে পারে সেই সকল সম্পর্কে। তোমাদের এখানে পোস্ট নেম হচ্ছে ট্যাঙ্ক মেনটেন্যান্স পোস্ট। তোমাদের এই পোস্টে নিয়োগ করা হতে পারে ট্যাঙ্ক মেনটেন্যান্স পোস্টে, এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা নেই। তোমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ করা হচ্ছে, তাই এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে উল্লেখ করা নেই। স্যালারি তোমাদের থাকছে 9,000 টাকার মতো, এবং জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল অথবা অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিন্তু এখানে জব লোকেশন থাকছে বা তোমাদের পুরো ইন্ডিয়া থেকে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে হচ্ছে অ্যাপ্লাই মোড অনলি অনলাইন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দিয়েছি প্রথমেই। তোমার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাও দেখিয়ে দিয়েছি, তাও এখানে লেখা আছে https://ejalshakti.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপরে হচ্ছে এলিজিবিলিটি। এখানে তোমাদের ফুল এলিজিবিলিটি দেওয়া আছে যে অ্যাজ পার ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অফিসিয়াল নোটিফিকেশন ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 8, 10 অথবা 12 পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড। অর্থাৎ যে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে 8 পাস, 10 পাস অথবা 12 পাস যোগ্যতা থাকতে হবে এই পোস্টের জন্য। তারপরে হচ্ছে এজ লিমিট, অর্থাৎ বয়সের সীমা। এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের পক্ষ থেকে তোমাদের এখানে দেওয়া আছে যে তোমাদের বয়সের যোগ্য থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এজ রিল্যাক্সেশন, যারা এসসি কাস্ট বা এসটি বা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছরের ছাড় থাকছে। অর্থাৎ যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য বয়স থাকছে 18 থেকে 45 বছরের মধ্যে। নেক্সট রয়েছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। এখানে কোনো উল্লেখ করা নেই কটা ভ্যাকেন্সি রয়েছে, এবং স্যালারি তোমাদের দেওয়া আছে এখানে 8,000 থেকে 9,000 টাকা পর্যন্ত তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে পার মান্থ এই পোস্টের জন্য। অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের লাগছে না, এখানে অ্যাপ্লিকেশন ফি কোনো দিতে হবে না। এবং সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের সিলেক্ট করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করা হবে, অন্য কোনো রিটেন টেস্ট, রিটেন পরীক্ষা কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে আমি প্রথমেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে গিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছি, এবং ডকুমেন্ট তোমাদের কী কী প্রয়োজন সেটা এখানে বরং আলোচনা করে দিই। এখানে তোমাদের রয়েছে এডুকেশনাল সার্টিফিকেট লাগছে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা এইচএস বা যদি আরও কিছু থেকে থাকে 8 পাসের সার্টিফিকেট, সব কিছু সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড দিতে পারো বা তোমাদের যেখানে অ্যাড্রেস থাকবে সেরকম সার্টিফিকেট কিন্তু দিতে পারো। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি বা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চাই, এখানে তোমাদের রিসেন্ট কালার 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চাই। আইডি প্রুফ হিসাবে তোমাদের কোনো একটা ডকুমেন্টস লাগবে, এবং তারপরে হচ্ছে 1 কপি অফ ইওর বায়োডাটা, অর্থাৎ তোমাদের যে বায়োডাটা বা তোমাদের যে সিভি থাকে সেটা কিন্তু তোমাদের একটা দিতে হবে বা ওখানে আপলোড করতে হচ্ছে। তো এই হলো তোমাদের একটা মোটামুটি তথ্য। এটা কিন্তু তোমাদের অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি নয়, এটা হচ্ছে আনঅফিসিয়াল। তো যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় বা যারা আবেদন করতে চাও বা যারা ভিডিওটা দেখলে যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।